আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ তামান্না ফ্যামিলি পার্কে। সেখানে আমরা দেখব যে কি কি আছে ঘোরার মতো, এবং আপনারা আসলে যাবেন কিনা, সেখানে গেলে আপনারা কি কি দেখতে পারবেন, টোটাল A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে মেইন গেট থেকে ঢুকেই এই যে সিনারিটি আপনারা পাবেন দুই পাশ থেকে। ঠিক আছে, আপনারা এখানে আসলে টিকিটের মূল্য এখন 40 টাকা। এটা হচ্ছে আপনার ঝিনাইদহ আরাপপুর থেকে কুষ্টিয়া রোডে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনারা যদি কুষ্টিয়া থেকে আসেন তাহলে আরাপপুরের আগেই পড়বে, আর যদি আরাপপুর থেকে যান তাহলে কুষ্টিয়া রোডে যাইতে হবে। সো নিজেকে একটু গেটের মুখে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আপনারা এই যে সিনারিগুলো, এগুলো হচ্ছে মেন গেটের আশেপাশে পাবেন। সো এইগুলা এই যে আপনার হচ্ছে মেন গেটের যে সিনারি, এগুলো খুবই আকর্ষণ করে সবাইকে। মেন গেটের সিনারিটি অন্যতম যে আকর্ষণগুলো আছে এই পার্কের মধ্যে। সো এই আপনার যে ফ্যামিলি পার্ক, এখানে আসলে পূর্বে একটা পার্কের কথা বলেছিলাম, সেখানে আমরা ভিজিট করেছিলাম, যেটি হচ্ছে আপনার শিশু পার্ক, যেখানে নোংরামো হয়। আমরা এখানেও দুপুরে গিয়েছিলাম, দুপুর বলতে 4টার দিকে গিয়েছিলাম, বাট তেমন কোনো নোংরামি সিনারি আমরা দেখি নাই, মোটামুটি ফ্রেশ ছিল। সো এই পার্কটি যেটা বলছিলাম, আপনারা ঝিনাইদহ সদরে যারা সদর থেকে আশেপাশে আছে 2-3 কিলোমিটার, অর্থাৎ আরাপপুর থেকে আপনার 10 টাকা ভাড়া নেয়। সোজা আপনি হচ্ছে এই পার্কের গেটের সামনে আপনার অটো নামিয়ে দেবে। সো রিক্সা কিংবা অন্য কোনো কিছু এটা নেওয়ার রিস্ক দরকার নেই। সো তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক অ্যান্ড পিকনিক কর্নার ঝিনাইদহ। সো নিজেকে একটু সময় দিচ্ছি এই যে সুন্দর একটা সিনারি। আসলে এই যে স্পটগুলো বা জায়গাগুলো, এইগুলো শুটিংয়ের জন্য অনেক অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আপনি চাইলে শুটিং, আপনার যদি কোনো ভিডিও তৈরি করতে মানে মন চায়, কিংবা আপনি যদি কোনো নাটকের ফিল্ম বা কোনো মানে যে কোনো ধরনের আপনি যদি শ্যুট নিতে চান, তা এটা হচ্ছে অন্যতম একটা সুন্দর জায়গা, যেখানে আপনি চাইলে সুন্দর সুন্দর সিনারি এবং বিউটিফুল প্লেস পাবেন। আপনার ইউটিউবে যদি কোনো ভিডিও তৈরি করতে ইচ্ছে হয়, বা কোনো আপনি মানে ইসলামিক ভিডিও তৈরি করেন কিংবা হোয়াট এভার, সো এটা হচ্ছে সুন্দর একটা প্লেস। সো এইখানে মূলত যে বিষয়টা সবচেয়ে জানা দরকার, সেটা হচ্ছে এইটা, এখানে কিন্তু আপনার যে ছেলে মেয়ে থাকবে, তারা যাওয়ার পরে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে মন চাইবে, উঠতে মন চাইবে। এই যেমন আপনারা যেটা দেখছেন হাঁস, ঠিক আছে, পানির উপর হাঁসের যে ভাস্কর্যগুলো আছে, এগুলো ঘোরানো হয় এবং এর সঙ্গে সঙ্গে গান বাজানো হয়, যাতে করে আসলে আপনার আকর্ষণ এবং মানুষের মনোযোগ থেকে বা ভালো লাগে। সো এটা হচ্ছে অন্যতম, যে আপনার হাঁস আছে পুকুরে। সো এর পাশাপাশি আপনারা আরও অনেকগুলো, যে আপনার নাগরদোলা থেকে শুরু করে অনেকগুলো দোলনা আপনারা দেখতে পারবেন, যেগুলো ইলেকট্রনিক মাধ্যমে চালানো হয়। সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো দেখাবো, এমনকি আমরা হয়তো দু একটা আপনাদেরকে চড়েও দেখাতে পারি। তো দেখুন, আমরা যাচ্ছি বাকি যে সিনারিগুলো আছে সেগুলো দেখানোর জন্য। এইখানে আসলে ফ্যামিলি ট্যুর হিসেবে ছোটোখাটো একটা প্লেস, বাট আপনি আসলে এনজয় করতে পারবেন। প্রত্যেকটা, অর্থাৎ এখানে 40 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে এক একজনের। তারপরে আপনি যদি কোনো দোলনা বা হাঁস যে কোনো জায়গায় উঠতে চান, তাহলে প্রতিজন 30 টাকা করে দিয়ে আপনাকে ওই খেলনা বা দোলনা ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, আর যদি ছেলে বা মেয়ের সংখ্যা বেশি থাকে এবং তাদের সাথে আপনি এন্টারটেইন করতে চান, সময় দিতে চান, আনন্দ করতে চান, তাহলে আপনাকে একটু খরচ করতে হবে। ইনভেস্ট না, এটা তো বিজনেস না। আপনি ইনভেস্টও বলতে পারেন ইসলামিক দৃষ্টিতে, কারণ এখানে আপনি যদি
আপনার সন্তানের পিছনে আনন্দ দেওয়ার জন্য টাকা খরচ করেন, যেটা বৈধ ইসলামে, তাহলে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে সওয়াবের আশা করতে পারেন। সো এইখানে আসলে যারা বিভিন্ন বাইরে থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদের জন্য এই যে ডান সাইডে একটু আগে দেখালাম, ওইখানে হচ্ছে আপনার তাদের স্পট। তারা সেখানে ওটা ভাড়া নিয়ে সেখানে খাওয়া দাওয়া কিংবা অনুষ্ঠানের আয়োজন করতে পারবে। এই যে ডান সাইডে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো অর্থাৎ এটা আসলে একটা যেহেতু পিকনিক স্পট, তো সকল রকম সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। সো আমরা যাচ্ছিলাম একদম কর্নারের দিকে গেট থেকে ঢুকে। তারপর এইখানে যে সিনারিটা খুবই সুন্দর লাগছে আমাকে, আমার বিশেষ করে এই যে সবুজ আপনার যে ঘেরা চারি সাইড দিয়ে, এবং এটা হচ্ছে মনে হচ্ছে একটা শুটিং প্লেস। সো আমরা বাম সাইডে একটা বাড়ি দেখেছিলাম, ছোট্ট সুন্দর একটা বাড়ি, যেটা আমরা বিভিন্ন সিনারিতে দেখি তেমনটা। অর্থাৎ একটা মানুষ যে আগের আমরা যখন কল্পনা করতাম, এখন তো আসলে বাস্তবতা অনেক ইজি হয়ে গিয়েছে, চাইলেই সহজে হাতের কাছে সব কিছু পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে বাস্তব মানে কল্পনা করতে এমন কিছু বাড়ি ঘরদোর কল্পনা করতাম, তেমনই মনে হচ্ছে এমন একটা ঘর এটা। সো আমরা 3টা সিনারি অ্যাড করে দিয়েছি। একটা হচ্ছে মেইন গেটের, একটা হচ্ছে ওই বাসার, আর একটা হচ্ছে ওর মধ্যখানে যে একটা স্পট, যেটাকে আমরা অ্যাড করে দিয়েছি। সো 3টা সিনারি আপনারা চাইলে আলাদা আলাদা করে জুম করে দেখতে পারেন। সো এই স্পটে যে প্রবলেমটা আমি ফেস করছি, যে আসলে কোনো গোপন কক্ষ নেই, যেখানে আপনার মানে দেখা যাচ্ছে অনেকে কোলে শিশু নিয়েও যায়, তো তাদেরকে খাওয়ানোর প্রয়োজন হয়, তেমন কোনো প্লেস নেই, যেটা আপনাকে স্ট্রাগল করতে হবে। তো সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আসেন, তারা সেইভাবে ভেবেচিন্তে আসবেন। এবং জায়গাটা আসলে খুব বেশি একটা সময় লাগবে না ঘুরতে, কারণ হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি আপনি ঘোরেন, তাহলে আপনি সম্পূর্ণ এই মাথা থেকে ও মাথা হেঁটে শেষ করতে পারবেন। সো এই যে একটা জায়গা দেখছেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে পরকীয়ার জায়গা কিংবা জিনা ব্যভিচারের জায়গা। এখানে আমি আসলে এই সেকেন্ড টাইম গিয়েছি, এবং প্রত্যেক টাইমেই আমি এইখানে এই সিনারিগুলো দেখি। এখানে আসলে ফ্যামিলি যারা বাচ্চা কাচ্চা না, এই কর্নারের দিকে আসে না। তো এই ফাঁকে যারা সুযোগ সন্ধানী, বা আমি একটা আসলে কি বাস্তবতা কি, আমি একজন ছেলে এবং ছেলে মেয়ে না, বেটা এবং বেটা, অর্থাৎ অনেক বয়স হয়ে গেছে, আপনার দেখা যাচ্ছে 40-50+ তাদের বয়স। তো তাদেরকে কিভাবে বলবেন যে তারা অবৈধ সম্পর্ক করতেছে? তাদেরকে আপনি হয়তো বা পরকীয়া যেটা আছে সেটার দিকে ধাবিত হচ্ছে, এটা বলা যায়। সো এই ধরনের কার্যক্রমগুলো ওই গোপন যে দেখলেন খেজুর গাছ দিয়ে ঘেরা, সেখানে আসলে হয়ে থাকে। তো সেখান থেকে আমরা আবারও ব্যাক করলাম, ওই যে কর্নার থেকে ব্যাক করে এখানে কিছু হচ্ছে আপনার সিনারি আছে, যেগুলো আপনি চাইলেই আপনার নিজে করে একটু ছবি তুলতে পারেন, এবং ছবি তোলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এবং নিজেকে একটু শো আপ করতেছি এই সুন্দর একটা প্লেসে। জানি না আবার কবে এই সুন্দর প্লেসটা আসতে পারবো, হয়তো বা এটাই লাস্ট টাইম। সো এই জন্য নিজেকে শো করে নিচ্ছি, এবং আশা করি আপনারা যখন আসবেন এইখানে যে একটা ভিডিও তৈরি করার প্ল্যান নিয়ে আসবেন। যদি আপনারা সেভাবে ইউটিউবিং কিংবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কারণ এইখানে আসলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার মতো জায়গা আছে, এবং পিকচার তোলা তো জায়গা থাকবেই, খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক হওয়ার কিছু নেই। সো আমরা প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ এটা হচ্ছে পার্কের মধ্যখানে, এবং পার্কের মধ্যখান থেকে আমরা শেষের দিকে চলে যাব একটু পরে ইনশাল্লাহ। তো যাওয়ার আগে একটু দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনি বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প একটু নাস্তার ব্যবস্থা আছে, তবে এইখান থেকে নাস্তা না করাই ভালো। আমি সাজেস্ট করবো আপনার বাইরে থেকে নাস্তা নিয়ে যাবেন, বাইরে থেকে নাস্তা নিয়ে যাবেন, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে থেকে নাস্তা নিয়ে গেলে দামটা কম পড়বে, কারণ ভিতরে নাস্তার অনেক খরচ,
তো সেক্ষেত্রে আপনারা রিস্ক নেবেন না ভিতরে যেয়ে, কারণ 10 টাকার জিনিস সেখানে 30 টাকা হয়ে যায়। সো আপনার সে বিষয়টা মাথায় রাখবেন। আমরা পুকুরের পাশে আছি। এই পুকুরের পাশে একটু আগে যে বোটগুলো দেখলেন, অর্থাৎ মাছ সাজানো, মাছ আকারে, এই বোটগুলো আসলে এখন চলছে না, কারণ পানি কমে গিয়েছে। তো সেক্ষেত্রে যখন পানি থাকে, আপনারা জানেন নিশ্চয়ই, কুষ্টিয়া ঝিনাইদহ এলাকাগুলোতে আসলে নদীগুলোতে, পুকুরগুলোতে অধিকাংশ সময় পানি থাকে না, শুধু বর্ষাকাল বা শীতকালের সময় একটু আমরা দেখতে পাই। তো দেখুন পানির অবস্থা খুবই ভয়াবহ। এবং আপনারা দেখছেন যে এখানে পানিতে চড়ার মতো বা পুকুরে চড়ার মতো বা পুষ্কুনি বলে বা দিঘি, হোয়াট এভার আপনি বলুন না কেন, চড়ার মতো কিছু জিনিস আছে। সো তার পার ডেই, পুকুরের পার ডে এই রাস্তাটা যেটা, তো আমরা আসলে শেষ প্রান্তে চলে যাওয়ার আগে এখানে ট্রেন লাইনের ব্যবস্থা আছে বাচ্চাদের, যে ট্রেনে খেলা করার জন্য। তো এর পূর্বে আমি বলেছি যথেষ্ট পরিমাণ আসলে বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র আছে। তো আপনারা চাইলেই ভালোভাবেই আপনাদের বাচ্চাদের এখানে বিনোদন দিতে পারবেন। আমরা প্রায় শেষ প্রান্তে, এবং এটা হচ্ছে আমরা ঢোকার সময় বাম সাইডে ছিল এই পুকুর পাড়টি, এবং যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের বা ঘাটটি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাম সাইডে। ডান সাইডে আমরা আসছিলাম বা মেন গেট দিয়ে আসছিলাম। এখন আমরা পুকুর ধারের দিকে যাব। তার আগে আমরা একটা কি বলে ইলেকট্রনিক যে নগরদোলা আছে, সেখানে উঠেছিলাম। সেটা একটু সিনারি দেখাই। আসলে এখানে যাদের মাথা ঘোরে কিংবা বমির সমস্যা আছে কিংবা আসলে হার্ট দুর্বল, আমি তাদের সাজেস্ট করব আপনারা এখানে উঠবেন না, কারণ এগুলো অনেক হাইতে ওঠে। তখন উপর থেকে নিচেতে তাকাইতে গেলে আপনার দেখা যাচ্ছে মাথা ঘুরতে পারে বা মাথা ব্যথা করতে পারে। অর্থাৎ যাদের আসলে রক্তশূন্যতা কিংবা মাথা ঘোরার সমস্যা আছে কিংবা দেখা যাচ্ছে হার্ট দুর্বল, তারা ওই উচ্চ স্থানগুলোতে উঠবেন না। সো আপনারা অবশ্যই যাওয়ার আগে এই যে ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছে, সেখান থেকে আশা করি উপকৃত হয়েছেন। আমরা এখন চলে যাব, গেট থেকে বাইর হব। এটা হচ্ছে মেইন গেট, যেটা আমরা ঢুকছিলাম। মেইন গেট থেকে বাইর হবার পূর্বে আমরা বলেছিলাম যে আমরা একটু পুকুর ঘাটে যাব, কারণ পুকুর ঘাটটা একটু দেখার মতো এবং অসাধারণ একটা প্লেস এটাও। সো আমরা এটা একটু মানে ভিজিট করে তারপর আমরা চলে যাব। এখানে আসলে ওয়াশরুম বা যেগুলো থাকে দরকার হয় মানুষের স্বাভাবিক প্রয়োজনের জন্য, সেগুলো পাওয়া যাবে। যারা নতুন আসবেন তারা এই অটোওয়ালাদের খপ্পরে পড়বেন না, কারণ বাইরে যারা অটোওয়ালা থাকে তা আসলে মানুষকে যদি বুঝতে পারে যে এরা নতুন এলাকার না, তখন 50 টাকার ভাড়া 100 টাকা বা 100 টাকার ভাড়া 200 টাকা চেয়ে বসে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।